মির্জা গালিব তার কথায় বলেছেন, তুমি যে বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই, তবে আমি আমার বিশ্বাসের কাছে অনেকটা লজ্জিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এখানে বেশ কয়েকদিন আগের একটি ভিডিও। সকালবেলা ভর্তা ভাত করেছিলাম। মাঝে মাঝে ভর্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, যদিও আমার বাচ্চারা ভর্তা ভাত কখনোই খেতে চায় না, যার জন্য ওদের জন্যই আমারও সকালে খুব একটা ভর্তা ভাত খাওয়া হয় না। তো অনেকদিন পর আলু ভর্তা করলাম, মরিচ ভর্তা করলাম, সাথে একটা ডিম ভেজে নিয়ে চমৎকার লেগেছে। যেহেতু বেশ কিছুদিন পর ভর্তা ভাত খেলাম, অনেক ভালো লাগলো। দুপুরে রান্না করেছিলাম আলু চিচিঙ্গা দিয়ে একটা মাছের ঝোল। গরমের সিজনে চিচিঙ্গাটা বেশ কয়েকদিনই খাওয়া হয়। আমার পুরোনো ভিডিওতে দেখবেন, প্রায় আমি চিচিঙ্গার রেসিপি কয়েকটাই আছে আমার পুরোনো ভিডিওতে। যাই হোক, আর এখানে একটি মাছের ঝোল রান্না করেছি। এটা একটি সামুদ্রিক মাছ। মশলা কষিয়ে মাছটা ঢেলে দিলাম এবং উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। সামুদ্রিক যে কোনো মাছই খেতে ভালো লাগে সুন্দর করে রান্না করলে, এবং সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন থাকে, যার জন্য বাচ্চাদেরও শরীরের জন্য ভালো। এখন আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে। আমার ছেলের আজকে কোচিংয়ে পরীক্ষা ছিল, তো ওকে আনতে যাচ্ছি। যে দেখি বন্ধুদের সাথে খেলা করছে, পরীক্ষা বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আমার যেতে একটু দেরি হয়েছিল। যাই হোক, তো বললো মা চলো ওই সাইড থেকে ঘুরে যাই। এই সাইডের রাস্তাটা খুব সুন্দর, আমার ছেলে খুব পছন্দ করে। সাইডের রাস্তাটা ভাঙাচুরা, ও সবসময় ভাঙাচুরা রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। ভিতর সাইডে যেতে অনেক ঘুরে আসতে হয়, তো ছেলের আবদার রাখতে আজকে আমরা শহরের ভিতর থেকে ঘুরে আসলাম, এবং এই রাস্তাটা আমার খুব পছন্দের একটি রাস্তাটা থেকে আসলাম। যাই হোক, একটি পরদিন সকালে নাস্তা বানিয়েছি। দুপুরবেলা বাইরে বেরিয়েছিলাম। ছেলে বললো মা আমার জন্য সিঙ্গারা এনো। আমাদের এখানে সিঙ্গারা খুব নাম করা সিঙ্গারা। আমাদের এখানে একটি জায়গায় আছে সিঙ্গারা পয়েন্ট, যেখানে সারাদিন সিঙ্গারা পাবেন, এবং সেই সিঙ্গারা খেতে খুবই মজাদার। বোম্বাই মরিচ দেওয়া হয় সেটাতে, যেটাকে বলে নাগা মরিচ। কিন্তু আমার ছেলেরা সেই সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা খেতে পারে না, প্রচুর ঝাল দেয়। এই জন্য আমি নিউ মার্কেট থেকে ওদের জন্য সিঙ্গারা এনেছি। এই সিঙ্গারাগুলো খেতেও বেশ ভালো, সাইজে বেশ বড়, 10 টাকা করে পিস। আর সিঙ্গারা পয়েন্টের সিঙ্গারাগুলো সাইজে বেশ ছোট ছোট, দামও কম। তবে সিঙ্গারা পয়েন্টের সিঙ্গারা যারা বড় তাদের জন্য বেশ ঝাল ঝাল, খেতে খুব ভালো লাগে। সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিলাম। অনেকদিন পর সিঙ্গারা খেয়েছি। আমার ছেলে তো বললো মা আমি বেশি খাবো, ও ভাগ করে আগে অনেকগুলো নিয়ে নিয়েছে। আমি বললাম অসুবিধা নেই, তুমি তোমার যে কটা ইচ্ছে তুমি সেই কটা খেয়ে নাও। এবার দুপুরে রান্নার আয়োজনে এসেছি। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে ডাটার একটি তরকারি। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। ডাটা দিয়ে মুরগির মাংস বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে, তবে বেশ ঝাল ঝাল হতে হবে রান্নাটি। তো আজকেও ডাটা রান্না করেছি, বেশ ঝাল দিয়েছি অনেক, দেখতেই পাচ্ছেন রংটা বেশ টকটকে হয়েছে। যাই হোক, খুব সুন্দর কষিয়ে নিয়েছি। কষিয়ে দিয়ে মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেলে মাংসের ভিতরে যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসে তখন আলু এবং ডাটা দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ডাটাগুলো খুব নরম, এবং এটাকে আমন ডাটা বলে, বেশ মোটা সোটা। হ্যাঁ, আমন ডাটা বলে। দোকানদার বললো যেটা আমন ডাটা, খেতে খুব ভালো হবে। তার নিজের ক্ষেতের আর কি ডাটা, খুব আগ্রহ করে দিল যে নেন, খেতে খুব ভালো হবে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু মাহির 3টাতে কোচিং আছে, ও 2টোর মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয় আমাদের। খুব তাড়াহুড়ো করে ছেলেকে ভাত দিলাম, ও খেয়ে কোচিং এ চলে গেল। রাতের বেলা ওর স্কুলের ছবি দরকার, 2 ছেলের রেজিস্ট্রেশন করতে হয় ওদের। তো যাই হোক, বড় ছেলেরও লাগবে, ছোট ছেলেরও লাগবে, ছোট ছেলের আইডি কার্ডে লাগবে। রাতের বেলা দুজনকে নিয়ে বের হয়েছি ছবি তোলার জন্য। ছবি তুলতে যেহেতু সকালবেলা সময় পাইনি আমরা বের হওয়ার জন্য। এটা পরদিন সকালে ঝুম বৃষ্টি হচ্ছে, ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়ও হচ্ছে। সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি, খিচুড়ি খেতে মন চাইছে। যাই হোক, খিচুড়ি রান্না করেছি, সেই ভিডিও পরবর্তী ভিডিওতে দিব। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।